একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। সত্যপুর গ্রামের উত্তরপাড়া নিবাসী জনাব হাবিবুর রহমান আজ বিকাল 4 ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজের জানাজা আজ এশার নামাজের পর সত্যপুর গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। আহ 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 আহ। হ্যালো ভাই, আজকে চাঁদা তোলা শেষ? কত তুলেছিস? সব মিলায় 12,000 টাকা হয়েছে। কি বলতেছিস? এত কম কি জন্যি? আরো বেশি করে তোল। ঠিক আছে ভাই, ঠিক আছে। কি রে সোহেল, জায়গাটা তো অনেক সুন্দর। জি ভাই, তবে লাভ নাই, জায়গাটা আপনাকে উত্তরপাড়ার মিজানের। কোন মিজান? ওই যে জনদরদি গরিবের বন্ধু আছে না মিজান, ওইটি এই জায়গার মধ্যেই এতিম আর অসহায়কের জন্যই এতিমখানা করবে। এতিমখানা? কিন্তু এই জায়গাটা তো আমার অনেক পছন্দ হয়েছে। এই জায়গাটার মধ্যে একটা মার্কেট দিতে পারলি সেই জমজমাট হবে না। না না, আমার এই জায়গাটা লাগবে, তুই ব্যবস্থা কর। কিন্তু ভাই, এতিমদের এই জায়গা দখল করা কি ঠিক হবে? শোনেক, এত নীতি কথা দিয়ে আমার প্যার ভরবে না নে। এই জায়গাটা আমার দরকার, তুই ব্যবস্থা কর, যেভাবে হোক এই জায়গাটা আমার দরকার। ভাই, বাজারের মধ্যেই দক্ষিণ পাড়ার কাশেম আলীর ছেলে নয়নের একটা চায়ের দোকান আছে না, ও তো চাঁদায় দিতে যাচ্ছে না, ওর নাকি সংসারই চলে না, এর উপর আবার বেচা কেনাও নাই, তো চাঁদা দিবি কেমনে? তোদের তো দেখতেছি শরীরে একবার দয়া উতলোয় পড়তিছে, ওইটি মানা করে দিল আর তোরা সুনামনির মতো ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসলি চাঁদা না নিয়ে। ভাই, চাঁদা নিতে তো আমাকে সমস্যা নেই, কিন্তু গরিব অসহায় এগের একটু সাইডে দেওয়া যায় না? আপনার কি মৃত্যুর ভয় নেই? গরিব অসহায় এগের সাথে যদি এরকম করি, মৃত্যুর পরে আল্লাহ কি আপনি আর আমার সাইডে দিবে না? দেখ, 17 বছর ধরে না খাওয়া, আর সামনের ইলেকশনে ক্ষমতা আসি কি না আসি এখনো ঠিক নেই, তাই এখনই যেমনে পারি সেমনে খাতি হবি, গরিব অসহায় দেখার টাইম নেই। আর মৃত্যুর কথা বলতেছিস? হা হা হা, মাত্র 40 বছর বয়স, মৃত্যুর এখনো দেরি আছে। ভালো করে মন দিয়ে চাঁদাবাজিটা কর যা। কি ব্যাপার হাবিব সাহেব, আপনি এটা কি করলেন? আমি আবার কি করলাম? আপনি আমার বাজারের জমিটা আপনার লোকজন আর প্রশাসনের টাকা খাওয়ায় দখলে নিয়েছেন কি জন্যি? ওটা যে আপনার জমি, প্রমাণ করেন, সমস্যা কি? আমি প্রমাণ করার আগেই তো প্রশাসনের লোকজনের টাকা খাওয়ায় হাত করে রাখছেন। শোনেন হাবিব সাহেব, আমি ওই জায়গাটার মধ্যে এতিম আর অসহায়কের জন্য এতিমখানা বানাতে চাইছিলাম, সেটা আপনি অতি দিলেন না। আমি বলে যাচ্ছি, এতিমগের হক আপনি ভোগ করতে পারবেন না। এ ভোগ করতে পারবো না? জ্যোতিষী আসিছে আমাদের গ্রামে। উকিল সাহেব, এই যে আপনার পারিশ্রমিক, আমি আবার শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধ করে দিই, বুঝেছেন? গরিবদের রক্ত চুষে খায়, শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিচ্ছে। কি বলতেছেন? আরে না না, কিছু না। আচ্ছা, এক কাজ করেন, তাড়াতাড়ি এই জায়গাটার মধ্যে একটা সই করে দেন। এই জায়গাটার মধ্যে সই করে দিতে পারলে জমিটা একেবারে আপনার জন্যই, ঠিক আছে? বুঝেছেন? নেন নেন, তাড়াতাড়ি দেন, সই করে দেন। কোন জায়গার মধ্যে দেন? তোর কলমটা আবার পড়ে গেল। হাবিব সাহেব, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। সত্যপুর গ্রামের উত্তরপাড়া নিবাসী জনাব হাবিবুর রহমান আজ বিকাল 4 ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজের জানাজা আজ এশার নামাজের পর সত্যপুর গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। আহ 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 আহ।
কি স্বপ্ন দেখলাম? আমার মৃত্যু? হ্যাঁ, এখন কয়টা বাজে? হ্যাঁ, রাত 3টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক মানুষের উপর জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন, আমিন। কি ব্যাপার, আপনি? ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসিছি। ক্ষমা? মৃত্যুর ভয় আজকে আমাকে এখানে নিয়ে এসেছে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্যে। কারণ আমি বুঝতে পেরেছি, মৃত্যুর ভয় যদি কারো সঙ্গে থাকে তাহলে সে কখনো অন্যায় করতে পারবে না। আমাদের সমাজে অন্যায় হওয়ার পেছনে বড় একটি কারণ হচ্ছে কারণ মানুষ ভুলে যায় তার একদিন মৃত্যুবরণ করতে হবে। কারণ মৃত্যুর পরে যে মানুষকে এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। ভাই, আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। আল্লাহ পাক আপনার সমস্ত পূর্বের সকল গুনাহ অন্যায় সব ক্ষমা করে আপনাকে দিনের জন্য কবুল করে নিক।